হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদও আমরা ভালো আছি, সুস্থ আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আবার একটি আপনাদের কাছে নতুন ব্লগ শুরু করছি। আই হোপ আপনাদের এই ব্লগটা ভালো লাগবে। তাই আমার ছোট্ট একটা অনুরোধ রইল ব্লগটাকে স্লিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। তো সকালে ব্রেকফাস্ট করতে করতে এখান থেকে আপনাদের সাথে নিয়েই আজকে আমার এই ব্লগটা শুরু করলাম। তো সকালে ঘুম থেকে উঠে সংসারের যা বাসি কাজকর্ম ছিল সেগুলো করে ফ্রেশ হয়ে সকালে আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম চাউ। তো খাওয়া দাওয়াটা করেই সংসারের কাজে এই যে হাত দিয়ে দিয়েছি। তো আমাদের শিলিগুড়িতে কয়েকদিন যাবৎ যা গরম পড়ছে, তাই আজকে ভাবলাম যে সকালেই ঘরের যা ডাস্টিংয়ের কাজ আছে সেই ডাস্টিংয়ের কাজগুলো আজকে সকালেই করে নিব। তো ব্রেকফাস্ট করেই কিন্তু আমি ডাস্টিংয়ের কাজে হাত দিয়ে দিয়েছি। তো আমার ঘরের বেডশিটটা আজকে একটু চেঞ্জ করে দিলাম, কারণ গরমের মধ্যে দেখবেন দু একদিন পর পরই কিন্তু বেডশিট চেঞ্জ করতে লাগে। তো বেডশিটটা চেঞ্জ করে সোফাটা ভালো করে ঝেড়ে কুশনগুলোকে সুন্দর করে গুছিয়ে আমি ঘরটাকে মুছে জানালার পর্দাগুলো টেনে দরজাটা বন্ধ করে কিন্তু দিয়ে দিলাম। তো জানালার পর্দাগুলো টেনে দিলাম তার কারণ একটু বেলা হলেই না জানালার দিয়ে সূর্যের এতটা আলো বিছানার মধ্যে পড়ে যে বিছানাটা কিন্তু একদম গরম হয়ে যায় আর ঘরটাও না অনেকটাই গরম হয়ে যায়। তাই জানালার পর্দাগুলো টেনে রেখে দিলাম যাতে সূর্যের আলোটা একটু কম আসে। যদিও পর্দা দিয়ে কিন্তু সূর্যের তাপ কিন্তু চাপা দেওয়া যাবে না, যদিও একটু কম হয় আর কি, এটাই। তো যাই হোক, আমার বেডরুমের ক্লিনের কাজ কিন্তু একদম কমপ্লিট। তারপরে পাশের রুমে বেডটাকে একটু ক্লিন করে শোকেসটাকে একটু গুছিয়ে জামা কাপড়গুলো ভাঁজ করা ছিল সেগুলোকে শোকেসের মধ্যে রেখে তারপরে এই যে দেখুন আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি। রান্নাটাও আজকে সকালেই করে নিব, কারণ রান্নাটা খুব একটা বেশি নেই আজকে, তাই ভাবলাম গরমের মধ্যে সকালে রান্নাটা সেরে ফেলি। তো আজকে রান্না করব আলু আর বেগুন দিয়ে আর মাছের ঝোল। তো আমার মেয়ের একটা পছন্দের মাছ, ও আর মাছটা খুব ভালো খায়। এই গরমের মধ্যে কিন্তু মাছ মাংস সত্যি খুব একটা বেশি খেতে ইচ্ছে করে না। তো তেল মশলা জাতীয় খাবার যতই কম খাওয়া যায় ততই কিন্তু ভালো। কিন্তু আমার মেয়ের পাতে এক টুকরো মাছ হলো ওকে আমাকে দিতেই হবে, ওর জন্যই বাড়িতে রোজ মাছ হয়। শনিবার আর সোমবার কিন্তু নিরামিষ খাই, তবু ওর জন্য আমাকে আগের দিন যদি মাছ রান্না করি তো ওর জন্য আমাকে 3-4 টুকরো মাছ বাটিতে রেখে ফ্রিজে রেখে দিতে হয়। তো যাই হোক, আমার কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর মাছের ঝোল করেছি, একটু পাতলা করে আর মাছের ঝোল করেছি। আর গতকাল চিংড়ি দিয়ে এঁচোড় করেছিলাম, তো সেটাই ছিল। তার কারণ এই তরকারিটা না সত্যি খুব ভালো হয়েছিল। তো মেয়ে বলেছে মা পরের দিনের জন্য রেখে দেওয়ার জন্য বলেছে আর কি। তো ওটা একটু রেখে দিয়েছিলাম। তো যাই হোক, তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন রান্নাঘরে ক্লিনের কাজটা একটু করে নিচ্ছি। তো এই সবজির ঝুড়িটা ওপরে যে পেপারগুলো পেতে রাখি সেই পেপারগুলো না কেমন একটু নোংরাও হয়ে গেছে, তাই ভাবলাম যে এই পেপারগুলো একটু চেঞ্জ করে দিই।
যদিও ঝুড়িটা কিন্তু ভেঙে গেছে, অনেক দিন হয়েছে এই ঝুড়িটা, অনেক পুরনো, কিন্তু রং কিন্তু উঠে গেছে, কেমন একটা হয়েও গেছে ঝুড়িটা। তো সুযোগ সময় মতন হলে একটা ঝুড়ি কেনার ইচ্ছা আছে। তো আপাতত এটা দিয়ে আর কি কাজ চালাচ্ছি। আলু, পেঁয়াজ, রসুন, আদা এগুলো তো ফ্রিজে রাখা যায় না, তো ওটার জন্যই এই ঝুড়িটা ব্যবহার করতে হচ্ছে। তো যাই হোক, রান্নাঘরের একদম ক্লিনের কাজ কমপ্লিট করে তারপরে এই যে যা বাসন বেরিয়েছিল রান্না, সেগুলো ধুয়ে এবার বসেছি এই যে দেখুন একটা কাজ নিয়ে। তো বুঝতে পারছি না কাজটা করতে পারবো কি না, কিন্তু কাজ দেখে প্রথমেই তো ভয় পেলে হবে না, সেটাকে বুদ্ধি করে ধীরে সুস্থে একদম ঠান্ডা মাথায় কাজটাকে কমপ্লিট করতে হবে। তাই সমস্ত কিছু এই যে খুলে বসে গেছি। তো দেখা যাক, চেষ্টা করব, চেষ্টা করতে কিন্তু কোনো দোষ নেই। আর চেষ্টা করলে যে কোনো কাজ দেখবেন, মন থেকে চেষ্টা করলে সত্যি ওটা কিন্তু সাকসেস হওয়ার অনেকটাই সম্ভাবনা থাকে। তো এই স্ট্যান্ডটা গতকাল মা এনেছিল, এটার খুব দরকার ছিল, কারণ যে ডাইনিং টেবিলের উপরে দেখিয়েছেন মুড়ির কৌটো, বিস্কুটের কৌটোগুলো থাকে। তো আমার ডাইনিং টেবিলের উপরে এত কিছু রাখতে ইচ্ছে করে না, কিন্তু নিরুপায় হয়ে রেখেছিলাম, তো তার জন্য এটা আনা। তো যাই হোক, এই যে দেখুন ফাইনালি কিন্তু আমি এটাকে একদম কমপ্লিট করতে পেরেছি। ও যে বললাম কাজ দেখে ভয় পেলে হবে না। তারপরে কিছু কাজ আছে, এই কাজগুলোকে এখন করে নিব। ভাবলাম যে সময় খুব একটা বেশি হয়নি, সকাল সকালে যেহেতু কাজগুলো করছি, তো এই কাজগুলো আমার অনেকটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো যে সমস্ত বিস্কুটের কৌটোগুলোর মধ্যে বিস্কুট রেখেছিলাম, তো সেগুলো একটু দেখলাম নোংরা হয়ে গেছে, তো ধোয়া কৌটোর মধ্যে সব কিছু রেখে দিলাম। কারণ স্ট্যান্ডটা যেহেতু নতুন, তো নতুন কৌটো তো যদিও না পারি রাখতে, কিন্তু পুরনো কৌটোগুলোকে ভালো করে ধুয়ে মুছে তো রাখতেই পারি, তাই না? তো যাই হোক, স্ট্যান্ডটাকে আমি জায়গা মতন রেখে দিলাম। তারপরে এই যে এই লিভিং রুমটাকে আমি এখন একটু ক্লিন করে নিব। তো ক্লিন করে স্নান করব। স্নান করে পুজোটা আছে, আজকে সকালের পুজোটা দেইনি, কারণ এই ডাস্টিংয়ের কাজগুলো করলাম, রান্নাটা করলাম, তার জন্য আজকে না পুজোটা আমার সকালে দেওয়া হয়নি। তো যাই হোক, এই সমস্ত কাজকর্মগুলো করে আমি এখন স্নানটা করব। স্নানটা করে তারপর পুজোটা দিব। তো আপনারা কিন্তু সাথে থাকুন, পাশে থাকুন। গুড ইভিনিং বন্ধুরা, আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে সন্ধ্যের সময় ছোট্ট ফ্যামিলির ছোট্ট চায়ের আড্ডাটা নিয়ে। তো সন্ধে হয়ে গেছে, তো চা খাওয়ারও কিন্তু সময় হয়ে গেছে। তো একদিকে আমি চাটা বসিয়েছি আর হালকা একটু টিফিন বানাবো। তো ফ্রিজে বাটার রাখা আছে, পাউরুটিও আছে। তো ভাবলাম বাটারটা দিয়ে পাউরুটিটা হালকা সেঁকে নিই। তো ওইদিকে কিন্তু আমার পাউরুটি শেখাটা কমপ্লিট, এইদিকে চা বানানোটাও কমপ্লিট হয়ে গেছে। তো মেয়ে এখন কিন্তু চা খাবে না, তার কারণ মেয়ে গরম চা খেতে পারে না, ওরটা ঢাকা দিয়ে রেখে দিব। তো আমার আর মার চাটা নিয়ে এই যে চলে এসেছি আমার রুমে। তো মা গেছে একটু মুদি দোকানে গ্রসারি কিছু জিনিস আনতে, যেগুলো শেষ হয়ে গিয়েছে। তো মুদির দোকানটা খুব একটা বেশি দূরে না, আমাদের বাড়ির থেকে কয়েকটা বাড়ির পরেই। তো যাই হোক, তো মা যে সমস্ত গ্রসারি জিনিসগুলো এনেছে, তো সেগুলোকে আমি এখন কৌটোর মধ্যে ভরে নিব। কারণ যখনকার কাজ তখন করাই কিন্তু ভালো। তো পরে করব বলে ফেলে রাখলে ওটা কিন্তু আবার একটা বাড়তি চাপ থাকে। তো চাটা খেয়ে আমি চলে এসেছি এই যে এইগুলো
বিস্কুটগুলো সব আমি এখন কৌটোর মধ্যে ভরে রেখে দিব। তো বিস্কুটগুলোকে বয়ামে ভরে রেখে দিচ্ছি। আর পাঁপড় ভেজেছিলাম, তো কৌটোটা ধুয়ে দিয়েছিলাম বলে পাঁপড়টা একটা প্লাস্টিকে রেখেছিলাম, সেটা আমি এখন কৌটোটার মধ্যে ভরে রেখে দিচ্ছি। তো এই কাজগুলো করে তারপরে রাতে রান্নার জন্য আবার কিন্তু আমাকে রান্নাঘরেই আসতে হবে। তো এই যে দেখুন, আমি কিন্তু আবারও চলে এসেছি রান্নাঘরে রাতে রান্নাটার জন্য। তো আজকে রাতে বানাবো রুটি। তো তরকারি আছে, তো সেটা দিয়েই খেয়ে নিবে। তো আমি কিন্তু রুটি খেতে খুব একটা বেশি ভালোবাসি না। তো যদি খাই ওই হয়তো মুখের স্বাদে ওই একটা, কিন্তু এর বেশি আমি খেতে পারি না। তো মেয়ে আর মার জন্য বানাচ্ছি। তো মা বলেছিল মা বেলে দিবে, তা আমি ভাবলাম যে না থাক, আমার মা বসে টিভি দেখছিল, ফ্যানের নিচে বসে আছে। রান্নাঘরে তো গ্যাসের সামনে দাঁড়িয়ে কাজ করলে কিন্তু ভীষণ গরম লাগে। তা আমি বললাম যে না থাক, খুব একটা বেশি না, 5-6টা রুটি এটা আমি করে নিচ্ছি। কারণ মা বলেছিল আমি রুটি খুব একটা বেশি ভালো পারি না, তো তার জন্যই মা বলেছে যে মা বানিয়ে দিবে বলে। তো যাই হোক, যে কোনো কাজ তো চেষ্টা করতে হবে, তাই না? পারি না বলে তো কোনো শব্দ কিন্তু রাখলে চলবে না, চেষ্টা করলে সেটা কিন্তু একদিন না একদিন ঠিক সাকসেস হবে। তো যাই হোক বন্ধুরা, আমার রুটি বানানোটা কমপ্লিট। তো গ্যাসটা একটু মুছে নিলাম, কারণ রুটি বানালে কিন্তু চারপাশে আটা ছড়িয়ে থাকে। তো রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু দেখতেও বেশ ভালো লাগে। তো যাই হোক, তো আজকে ব্লগটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে বলবেন। তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো আপনাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি বসে থাকি। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।